সারা দেশে যে এনসিপির বিষয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, বিএনপি ইতিমধ্যে এনসিপি যখন গঠিত হয়েছে সেই অনুষ্ঠানে বিএনপি গিয়ে স্বাগত জানিয়েছিল এবং বিএনপি বলেছে যে রাজনীতি করার অধিকার সবারই আছে। এনসিপি নতুন দল গঠিত হয়েছে, তারা জনগণের কাছে যাক, জনগণের মতামত ভিত্তিতে তাদের দল তারা পরিচালনা করুক, এগিয়ে নিয়ে যাক। কিন্তু তারা বিচ্ছিন্নভাবে এনসিপির নাম দিয়ে, অনেক সময় তো ছাত্রদের নাম দিয়ে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি বা বিভিন্ন লোককে আটকিয়ে টাকা নেওয়া এবং ছাত্রদের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় এই যে বিভিন্ন অন্যায় কাজগুলো হচ্ছে, এটা নিন্দা অবশ্যই আমরা জানাই। এবং বিএনপিও ইতিমধ্যে বলেছে যে এনসিপি বলে কথা নয়, যে কি অন্যায় করবে, চাঁদাবাজি করবে, বিশৃঙ্খলা করবে দেশে, তার বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই বিএনপির সিদ্ধান্ত জাতিকে জানিয়ে দিয়েছেন যে বিএনপিতে কোনো অন্যায়কারী স্থান হবে না এবং কোনো রাজনৈতিক দল তাদের নাম দিয়ে যদি কোনো জায়গায় কোনো অন্যায় করে সেই দায়িত্ব তো বিএনপির না, সেটা দেখার দায়িত্ব হলো সরকারের। বর্তমান যে সরকার, তাদের দায়িত্ব হলো অন্যায়কে দেখার। আমরা অবশ্যই আশাবাদী নির্বাচন যথাসময়ে হবে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে লন্ডনে যে তারেক রহমানের সাথে যে সফল বৈঠক হয়েছে, সেই বৈঠকের পর বাংলাদেশে যে নির্বাচনের আশঙ্কা ছিল সেটা অবশ্যই দূর হয়েছে এবং কোনো ষড়যন্ত্রেই নির্বাচনকে দামিয়ে রাখতে পারবে না। আমরা আশা করি, বাংলাদেশের মানুষ আশা করে, অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে এবং নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত আছে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, যে কোনো সময় নির্বাচন হলে সেই নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত রয়েছে। তারেক রহমানের যে ভীষণ, তারেক রহমানের যে চিন্তা, সে দীর্ঘ সময় লন্ডনে থেকে সারা পৃথিবীর রাজনৈতিক সুদিগার হলো লন্ডন, আপনারা জানেন। সেখানে এই 31 দফা উল্লেখ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে, এবং ইনশাল্লাহ খুব দ্রুত বাংলাদেশে তারেক রহমান এসে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবেন এবং আগামী দিনে আমূল পরিবর্তনই বাংলাদেশে হবে তারেক রহমানের মাধ্যমেই। এবং সকল রাজনৈতিক দল, পেশিবাদের সাথে যারা নির্যাতিত হয়েছেন, সব দলকে নিয়েই একটি সুন্দর বাংলাদেশ তারেক রহমান আগামী দিনে উপহার দিবেন এবং দেশের মানুষ অবশ্যই সেটার সুফল পাবে। আপনারা নির্বাচনের পরেই তা দেখতে পাবেন ইনশাল্লাহ। বিএনপি দীর্ঘ 16 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, অত্যাচার নির্যাতন হয়েছে, গুম হয়েছে, হাজার হাজার মামলা মোকদ্দমা জর্জরিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাভোগে ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অন্যায়ভাবে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরেও বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের মানুষের আশা এবং ভরসার জায়গা। নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবে, আমরা আশা রাখি। আমার যেমন শতাধিক মামলা সাজা হয়েছে, এই যে আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছে, উত্তরখান, দক্ষিণখান, পশ্চিমের, তুরাগের এই মহিলা দলের নেত্রীরা সহ সবাই মামলা হামলায় জর্জরিত। কেউই ভালো ছিল না, সবাই মামলা জর্জরিত।